শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বর্তমান ৩০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করার দাবি করেছে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। কুইক রেন্টাল সহ কিছু ভর্তুকি দিয়েও বেশি দামে বিদ্যুতের মাসুল কেন গুনবে শিল্প মালিকরা, এই প্রশ্ন সংগঠনটির। স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করার দাবি জানিয়ে বিটিএমএ নেতারা বলেন, উৎপাদন খরচের চেয়ে কম দামে বাংলাদেশের সুতা ও কাপড় ডাম্পিং করছে ভারত। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন অনেক বিষয় তুলে ধরে সংগঠনটি। জাদুল ইসলামের প্রতিবেদন। টেক্সটাইল মিলের প্রধান জ্বালানি গ্যাস, যার প্রতি ঘনমিটার সরকারের কাছ থেকে কিনতে হয় ৩০ টাকায়। যদিও মিল মালিকরা বলছেন, আমদানি করা এলএনজি এবং স্থানীয় গ্যাস মিলিয়ে এর গড়মূল্য হওয়ার কথা ২০ টাকা। অথচ বাড়তি দাম দিলেও মিলগুলো প্রয়োজনীয় চাপের গ্যাস পাচ্ছে না, তাই চলছে ৫০ থেকে ৬০% সক্ষমতায়। এমন অবস্থায় গ্যাসের দাম ৭৫ টাকা করা হলে কারখানা বন্ধ করা ছাড়া উপায় নেই। ড্রিলিংয়ের পলিসি করেন, এক্সপ্লোরেশনের রোড ম্যাপ দেন, কয়টা কূপ ৩ বছরে খনন করে কত এমএমসিএফডি গ্যাস গ্রিড লাইনে আনবেন সেটার পলিসি দেন। সেটা না করে গ্যাসের প্রাইস ৭৫ টাকা করার যুক্তি নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নাই। আমাদের উচিত বিআরসির মিটিংয়ে প্রত্যেক ফ্যাক্টরির চাবি নিয়ে জমা দিয়ে দেওয়া উচিত, আমাদের কোনো বক্তব্য দেওয়া উচিত না। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের ৩৭% ব্যবহার করে টেক্সটাইল মিলগুলো, অথচ কুইক রেন্টাল এবং সার কারখানার মতো বিভিন্ন খাতে ভর্তুকি দামে সরকার গ্যাস দিচ্ছে। বিটিএমএ প্রশ্ন রেখে বলছে, অন্যান্য খাতের ভর্তুকির মাসুল কেন টেক্সটাইল মিলগুলো দিবে? হাজার হাজার কোটি টাকা আপনারা কুইক রেন্টাল নামে বিভিন্ন জনকে প্রণোদনা দিচ্ছেন। বাংলাদেশের সবার দায়ভার আমরা নিতে পারবো না। আমাদের বর্তমান যে ৩০ টাকা গ্যাসের দাম, তাকে কমিয়ে যেটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ প্রাইস ২০ টাকার নিচে আনার কথা আমরা বিটিএমের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে সেটা চাচ্ছি। এ সময় জানানো হয়, ভারতীয় মিল মালিকরা স্থলপথে বৈধ এবং অবৈধ উপায়ে উৎপাদন মূল্যের চেয়ে কম দামে সুতা এবং কাপড় বাংলাদেশে রপ্তানি করছে। অন্যদিকে বাংলাদেশি মিলগুলোতে কাপড় অবিকৃত থাকছে। এই বর্ডার খুলে দিয়ে আমাদের প্রায় ৫০ লক্ষ শ্রমিককে বেকার করে দিচ্ছে। আমাদের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে ঋণ দিতে পারতেছি না, শ্রমিকের বেতন দিতে পারতেছি না। সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়, মাটির নিচে মজুত রেখে এলপিজি আমদানি করে গ্যাসের দাম কার স্বার্থে বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, এটাও পরিষ্কার করা জরুরি। আমাদের দেশে যে ভ্যালু এডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।